আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলা একটি প্রবাদ আছে, নতুন নতুন বাল গজাইলে নাকি তরুণ পোলাপাইন উল্টো উল্টাই দেখে। এই টোকাই মলম হাসনাত, সার্ভিস আলম, পেটলা নাহিদ, ডারবিন নাসির এদের নাকি নতুন নতুন বাল গজাইছে, সে কারণে তারা উল্টে উল্টে দেখার জন্য মরিয়া হয়ে পড়েছে। গতকালকেই এই মলম হাসনাত বক্তব্যতে বলছে তারা নাকি সেভেন সিস্টার্স দখল করবে, ভারতের সেভেন সিস্টার্স টুকরো টুকরো করে ফেলবে, ভারতকে ভাগ করে ফেলবে। আমার কথা হচ্ছে, এই মলম হাসনাত কোন হনুরে? এই টোকাইগুলো এত বড় কথা বলার সাহস কোথা থেকে পায়? ভারতকে একবারও বলেছে বাংলাদেশ আক্রমণ করবে, বাংলাদেশ দখল করবে। কেন এই যুদ্ধের উস্কানি? এখানের পিছনে বড় কারণ আছে। মেইন কারণ হচ্ছে এই যে এনসিপি দলটা আছে, আমি অনেক আগে থেকেই বলছি তারা হচ্ছে জামাতের প্রক্সি সংগঠন। এই এনসিপি বলেন, এই এবি পার্টি বলেন, মঞ্চ 24 বলেন, ইনকালাব মঞ্চ বলেন, এর জামাত ইসলাম শিবির, এরা একই সুতোই গাথা। তা না হলে জামাতের বক্তব্যের সাথে এনসিপির বক্তব্য মিলে কি করে যায়? জামাতের নায়েবে আমির কিছুদিন আগে বলেছে আমাদের 50 লক্ষ যুবক রেডি আছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য। ভারতকে একবারও বলেছে বাংলাদেশের সাথে যুদ্ধ করবে। তখন তিনি নায়েবে আমির আবার বলতেছে আমরা তখন হয়ে যাব মুক্তিযোদ্ধা। আর 1971 সালের যারা মুক্তিযুদ্ধ করেছে তারা কি তাহলে রাজাকার হয়ে যাবে? এগুলা উস্কানি দেওয়ার মেইন কারণ হচ্ছে তারা কোন রকম একটা যুদ্ধ লাগিয়ে দিতে পারলে মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তিরা যখন ভারতের পক্ষে যাবে তখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে তারা রাজাকার বানানোর জন্য বসে আছে। এই যে 1971 সালে তারা পরাজয় বরণ করেছে, সেটার গ্লানি এখনো তারা মুছতে পারে নাই। সেই কারণে এই সকল বক্তব্য দিয়ে, এই সকল উস্কানি দিয়ে, একটা ছোটখাটো যুদ্ধ লাগিয়ে দিয়ে সেই গ্লানি মুছতে যাচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা। আমি সবসময় একটা কথা বলি, এটা অনেক ভিডিওতেই বলেছি, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। একটা বাংলা প্রবাদ আরেকটা আছে যে আন্দাই আন্দাজ করে, লাঠির চোটে হাতি মরে। আন্দা আন্দাজ সাইজও জানা না, আন্দা হাতির সাইজও জানা। তারা মনে করে আমি লাথি মেরেছি, হাতি মরে গিয়েছে বা পড়ে গিয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা। এই মলম হাসনাত বলেন, এই টোকাই সার্ভিস আলম বলেন, এই পেটলা নাহিদ বলেন, এই জামাত শিবিরের এবং জামাত ইসলামের যত নেতা কর্মী আছে তারা মনে করছে আওয়ামী লীগকে আমরা ভ্যানিশ করে দিয়েছি, আওয়ামী লীগ কোণঠাসা হয়ে গিয়েছে। আর এই সকল বক্তব্যের মাধ্যমে ভারত ভয় পেয়ে গিয়েছে। কিন্তু তারা এটা ভুলে গিয়েছে, তারা আন্ধা। তারা হাতিকে লাথি দিয়ে কখনো মারতেও পারবে না, ফেলতে পারবে না। এটাই রিয়েলিটি। বরং তারাই বাংলাদেশে গণপিটুনি খেয়ে মরে যাবে, এই হাদির মতো গুলি খেয়ে মারা যাবে। তাদের লোকই তাদেরকে হত্যা করবে। হাদিকে জামাতের লোকই হত্যা করে এখন রাজনীতি করার জন্য আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দিচ্ছে। এটা কেন বলছি জানেন? জুলকার নায়ন সায়ের বলতেছে যে সে কিভাবে প্ল্যানিং করেছে, সে কোথা থেকে কোথায় গিয়েছে, সে কি তার বোনের বাসায় উঠেছে, সকল তথ্য তার কাছে আছে এবং পুলিশের কাছে সকল তথ্য আছে। শুধু ওই তথ্য নয়, সে ভারতের বর্ডার দিয়ে বাংলাদেশ থেকে ভারত চলে গিয়েছে। শুধু সে তথ্যটাই ছিল না, সকল তথ্য তাদের কাছে আছে। নাটক মারাও এক এক টেলিভিশনে এক এক কথা বলছে। এক এক টেলিভিশনে বলছে মিরপুর দিয়ে, গাজীপুর দিয়ে সে বাংলাদেশ বর্ডারে এসে ভারত চলে গিয়েছে, আরেকজন বলছে মেট্রো রেল দিয়ে চলে গিয়েছে। মানে এক এক জায়গায় এক এক তথ্য, মানে তারা গোজামিল করে ফেলেছে। বাস্তবতা কি একমাত্র জানে জামাত ইসলামী। তারা ঘটনা যেভাবে প্ল্যানিং করেছে সেটা একমাত্র তারাই ভালো করে জানে। এখন আবার নতুন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে জাহাঙ্গীর কবির নানক নাকি প্ল্যানিং করে দিয়েছে। আরে ভাই, বাংলাদেশে আওয়ামী লীগ যেখানে দাঁড়াতে কষ্ট হয়ে যায়, আওয়ামী লীগ কোণঠাসা, আওয়ামী লীগ নাকি ভ্যানিশ হয়ে গিয়েছে, সেখানে এত সুন্দর মেটিকুলাস ডিজাইন করে হাদির মতো এত জনপ্রিয় একটা বক্তাকে জামাত শিবিরের, তাকে তার পাশে প্রোগ্রাম করেছে, এত কিছু করে তাকে গুলি করে আবার বাংলাদেশ থেকে সুন্দর মতো বর্ডার ক্রস হয়ে ইন্ডিয়া চলে গিয়েছে। আরে ভাই, তোমরা কি আঙ্গুল চুষো? আবার বলো তোমরা ফেসিবাদকে নাকি বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছো, আওয়ামী লীগের কবর রচনা হয়ে গিয়েছে। তাহলে তো আওয়ামী লীগ যদি এটা করে থাকে তাহলে তো উল্টো তোমাদের কবর রচনা করে দিয়েছে। তোমাদের আর রাজনীতি করার তো দরকার নাই, তোমাদের জন্য তো লজ্জার কথা। বুঝো নাই? নাটক কম করো প্রিয়, বুঝছো? তোমরা তোমাদের মানুষকে এর আগে অনেকবার বলি দিয়েছো, এখন আবার বলি দিচ্ছ। এটা নতুন কিছু নয়। যদি হাদির বলি কাজ না হয়, সামনে আরো বলি দিবা, বলে দিয়ে ভারতের উপর এবং আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দিবা। এখন যে হাসনাত এই ধরনের উল্টাপাল্টা হুঙ্কার দিচ্ছে, সার্ভিস আলম এই ধরনের হুঙ্কার দিচ্ছে, তখন সার্ভিস আলম বা হাসনাতকে যে কোনো একজনকে ফেলে দিয়ে তখন আবার বলবা যে ভারতে করিয়েছে। কারণ কয়দিন আগে তারা বক্তব্য দিয়েছে সেভেন সিস্টার্স দখল করবে, ভারত টুকটু টুকটু করে দিবে। সে কারণে ভারত রয়ের মাধ্যমে কাজ করে দিয়েছে। একটা জিনিস মাথায় রাখবা, ভারত যদি রয়ের মাধ্যমে কাজ করাইতো বা করে, কখনো গাড়ির নাম্বার দিয়ে তুমি কখনো মালিককে খুঁজে পাবা না, আর কে মেরেছে কিভাবে মেরেছে তারও কোনো তথ্য পাবা না। র
ছোটখাটো গোয়েন্দা সংস্থা না, বিশ্বের টপ কয়েকটা গোয়েন্দা সংস্থার মধ্যে র হচ্ছে একটা। কানাডার মধ্যে গিয়ে পর্যন্ত শিখদেরকে ঘটনা করে দেওয়ার মতো গোয়েন্দা সংস্থা হচ্ছে র। আর বাংলাদেশে এদেরকে খেয়ে দেওয়া কোনো ব্যাপার না, আর খেয়ে দিলে সেটার কোনো তথ্য পাইতা না। সো ভারতের দোষ দিয়ে আওয়ামী লীগের দোষ দিয়ে লাভ নাই। আওয়ামী লীগ আর ভারত যদি যোগসাজস করে কোনো কাম করে, এই সার্ভিসকে খেয়ে ফেলে, নাইটকে খেয়ে ফেলে, তারপরে মলম আসাদকে খেয়ে ফেলে, তোমরা কোনো প্রুফও পাবা না। তোমরা যখন প্রুফ পেয়ে গিয়েছো, এটা 100% শিওর এটা জামাত ইসলামীর কাজ, এটা 100%। ভারতের র কোনো কাজ করলে সেটার কোনো প্রুফ রাখে না। এটা যারা র সম্পর্কে ধারণা আছে, মোসাদ সম্পর্কে ধারণা আছে, যারা কেজিবি সম্পর্কে ধারণা আছে, সিআই সম্পর্কে ধারণা আছে, গোয়েন্দা সংস্থারা কিভাবে কাজ করে, তারা এই ব্যাপারটা সম্পূর্ণরূপে ক্লিয়ার যে এটা ভারত করে না। আর আওয়ামী লীগের যোগসাজস থাকলো, আওয়ামী লীগ সেটা গর্বের সহিত অকপটে স্বীকার যেত। আওয়ামী লীগ যখন এটা কোনোভাবেই অকপটে স্বীকার যাচ্ছে না, শুধুই নিয়ে বিনিয়ে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে কোনো লাভ নেই। তথ্যপত্র ভালোভাবে কালেক্ট করেন, ভিতরের তথ্য জানেন, সংবাদ মাধ্যমকে আমি বলবো সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন যে এটার পিছনে সম্পূর্ণরূপে যোগসাজস আছে জামাত ইসলামের। কারণ তারা যে রাজনীতি খেলতে চেয়েছে, এক ডিলে তিন পাখি, সেটাই তারা দেখেন। এখন ফিল্ড কিন্তু গরম হয়ে গিয়েছে, জামাত ইসলামী চাঙ্গা হয়ে গিয়েছে এই হাদির গুলি খাওয়ার পরে। তারা এটাই চেয়েছিল যে তফসিলের পরে ফিল্ডটা আমাদের দখলে থাকুক, আমরা আন্দোলন সংগ্রামে আমরা চাঙ্গা রাখি, আমাদের দখলে রাখে। বিএনপি বড় দল হওয়া সত্ত্বেও তফসিল ঘোষণার পরে বিএনপি তেমন চাঙ্গা হতে পারেনি, ফিল্ডটা তাদের দখলে রাখতে পারছে না। বিএনপি মনে করছে আমাদের চাঙ্গা হওয়ারও দরকার নাই, ফিল্ড দখলেরও দরকার নাই। নির্বাচন হলে আমরা এমনি জিতে যাবো, দেশ শাসনের উপর এমনি পাবো, যেভাবে হোক আমরা সরকার গঠন করছি। তাই জামাত ইসলামী যাই করবে করুক, আমরা শুধু একটা এজেন্ডা দিয়ে এখন রাজনীতি করবো, জামাত ইসলাম রাজাকার, এই মুহূর্তে বাংলা চার, ধর শিবির দর ধৈরা জবাই করে, এই দুটা এজেন্ডা নিয়ে নামবো। ঢাকা ভার্সিটির মধ্যে রাজাকারদেরকে জুতা নিক্ষেপ করবো, তাহলে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি সবাই আমার পক্ষে চলে আসবে, আওয়ামী লীগও আমাদের প্রতি সিম্পেথি হবে, আমাদেরকে ভোট দিবে। এই এজেন্ডায় বিএনপি এখন রাজনীতি করছে। এখন জামাত আরেক শেয়ানা মাল। জামাত এখন আবার আজকে 16 ডিসেম্বরের দিন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে, পাকিস্তানিরা কিভাবে সারেন্ডার করছে সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে, সেই ব্যাপারগুলো তুলে ধরছে। আরে ভাই, নাটক কম করো। 14 ডিসেম্বর তোমাদের জামাত ইসলামের লোকেরা বলে বুদ্ধিজীবীদেরকে পাকিস্তান হত্যা করে নাই, ভারত হত্যা করছে। আবার 16 ডিসেম্বরে আবার কথার টোন চেঞ্জ হয়ে গিয়ে মুনাফিকি কথাবার্তা বলা শুরু করছে। এখন বলে যে পাকিস্তানিরা আত্মসমর্পণ করছে এই সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে। আর পাকিস্তানিরা আত্মসমর্পণ করছে, তার সাথে তো তোমাদের দাদা পর্দাদারও আত্মসমর্পণ করেছে, তাই নয় কি? আলবদর আল শামস তারাও করে নেই, সেটা কেন বলো না? সেটা কি লজ্জার? হা। সো এই নাহিদ ইসলাম, এই সার্ভিস আলম, এই মলম হাসনাত, তাদের যে কি অবস্থা হবে তারা সেটা কল্পনা তো চিন্তা করতে পারে না। তারা মনে করে আউফা বক্তব্য দিয়ে, হুমকি ধামকি দিয়ে আমরা আরো জনপ্রিয়তা অর্জন করব, আওয়ামী লীগকে এভাবে কোণঠাসা করে রাখতে পারবো, ভারত আমাদের হুঙ্কারে ভয় পেয়ে যায়। যেটা তোমরা চিন্তা করো, ব্যাপারটা সেটা না। ভারত চাইলে তোমাদেরকে যে কোনো মুহূর্তে তাদের র গোয়েন্দা সংস্থা দিয়ে খেলে দিতে পারে। তোমাদেরকে ভারত কাউন্টে নেয় না, সে কারণে খেলে দেয় না। ভারত অনেক উপর লেভেলে চিন্তা ভাবনা করছে, সেটা তোমরা নির্বাচনের পরবর্তী কিছু সময় পরে বুঝতে পারবা, যদি আওয়ামী লীগ ছাড়া এবং জাতীয় পার্টিকে ভালোভাবে নির্বাচন করতে না দাও। এটা তোমরা হারে হারে টের পাবা। আমি বলছি তো, যারা আমার ভিডিও দেখেন তারা এই ব্যাপারটা লিখে রাখতে পারেন। ম্যাসাকার পরিস্থিতি হবে বাংলাদেশে, কেউ রক্ষা পাবে না। আর আওয়ামী লীগ খুব দাপটের সহিত বাংলাদেশে তখন ফিরে আসবে, এটা 100%। আশা করছি সকলে সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।